দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। জীবকোটি সংশয়াত্মা, ঈশ্বরকোটির স্বতঃসিদ্ধ বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ ভবানাথের প্রতি। কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না, ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না। কৃষ্ণকে মনে পড়ছে। জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি, তারা বলে হ্যাঁ বটে, কিন্তু হাজরা কোনো রকম বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি, শক্তি আর শক্তিমান অভেদ। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি, কিন্তু একই বস্তু, অভেদ। অগ্নি বললে দাহিকা শক্তি অগ্নি বুঝায়, দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে। একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জো নাই। তখন প্রার্থনা করলুম, মা হাজরা এখানকার মতো উল্টে দেবার চেষ্টা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে। ঠাকুর বলছেন, তখন প্রার্থনা করলুম, মা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে, হয় ওকে বুঝিয়ে দে, নয় এখান থেকে সরিয়ে দে। তারপর দিন সে আবার এসে বললে, হ্যাঁ মানি। তখন বলে যে বিভু সব জায়গায় আছেন। ভবনাথ সহাস্যে, হাজার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল? শ্রীরামকৃষ্ণ, আমার অবস্থা বদলে গেছে। এখন লোকের সঙ্গে হাক ডাক করতে পারি না। হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব, এরকম অবস্থা আমার এখন নয়। যদু মল্লিকের বাগানে হৃদে বললে, মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই? আমি বললাম, না, সে অবস্থা এখন আমার নাই। এখন তোর সঙ্গে হাক ডাক করবার জো নাই। জয়।